জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে গাড়ি হামলায় 10 জন আহত। এরপর দেব কাবা শরীফে চলছে তারাবির নামাজের প্রস্তুতি। আরো জানিয়ে দেব অস্তিত্বের সংকটে ইসরায়েল। এরপর যা থাকছে আয়ু আর 3 বছর আছে মমতা। আরো জানিয়ে দেব ইউক্রেনে রাতারাতি 166 ড্রোন হামলা রাশিয়ার, নিহত 6। সর্বশেষ দেব নাগরিকদের নিরাপত্তায় পাকিস্তানকে যে প্রস্তাব চীনের। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে আপনার মূল্যবান মতামত, লাইক, কমেন্ট ও শেয়ার সবাইকে। ইসরায়েলে গাড়ি হামলায় 10 জন আহত। দখলদার ইসরায়েলের পারদে ও হান্নার কারকুর জংশনে গাড়ি হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে গাড়ি হামলার পরপরই হামলাকারীরা ব্যক্তিকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। এক কর্মকর্তা অবশ্য জানিয়েছে তাকে হত্যা করা হয়েছে। তিনি বলছে গাড়িটি গতি কারকুর জংশনে একদল লোকের উপর হামলা করে। এখান থেকে হামলাকারী গাড়িতে আবারও গতি তৈরি করে এর গাড়ি দিকে যায় এবং সেটিকে আঘাত হানে। সদস্যরা তাকে ধাওয়া দেয়, আটক করে এবং হত্যা করে। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইনবেদ ও ধারণা করছে হামলাকারী ফিলিস্তিনি নাগরিক। তার বাড়ি উত্তর পশ্চিম এক আরব ইসরায়েলি বিয়ে করছে এবং ইসরায়েলে লম্বা সময় ধরে অবস্থান করছে। এর আগে অবশ্য সংবাদ মাধ্যম হামলাকারী একজন আরব। পরবর্তীতে জানান হামলাকারী ব্যক্তি হলেন 53 বছর বয়সী এক মেয়ের বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিক বিয়ে করে অনুমতি ছাড়া ইসরায়েলে দখলদার ইসরায়েলরা গত কয়েক মাস পশ্চিমী সরঞ্জাম সহ অন্য জায়গায় ব্যাপক হামলা চালিয়ে আসছে করে সেখানকার এছাড়া অনেক নিহত। এমন সময় আজ বৃহস্পতিবার 27 দখলদার ইসরায়েল গাড়ি হামলার ঘটনা ধারণা করা হচ্ছে। হামলা শিকার ব্যক্তিরা বাসের জন্য অপেক্ষায়। কাবা শরীফে চলছে তারাবির নামাজের প্রস্তুতি পুরোদমে। হিজরি 1446 সনের রমজান মাসে তারাবির নামাজের চলছে পবিত্র কাবা শরীফ। আজ বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি কাবার আশপাশে অবকাঠামোর ছাদে বিছানো নতুন কার্পেট, যেগুলোতে বসে নামাজ পড়বে। দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দা হারামাইন কয়েকটি প্রকাশ করেছে। এতে দেখা যায় সবুজের রঙের কার্পেটে মোড়ানো হয়েছে কাবার আশপাশের অবকাঠামো ছাদ। কাল শুক্রবার সৌদিতে রমজান মাসে চাঁদের অনুসন্ধান করা হবে। সাধারণত মানুষকে মধ্যে কোর্ট চাঁদ দেখার আহ্বান জানায়। গত 9 ফেব্রুয়ারি সৌদি বোর্ডের সদস্য রয়্যাল কোর্টের রেজিস্ট্রার শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল মানেয়া জানান জ্যোতির্বিদরা হিসাব নিকাশ ও 28 সন্ধ্যায় সৌদি আরবে রমজান মাসে চাঁদ দেখা যাবে। এতে 1 মার্চ শুরু হবে মহিমান্বিত রমজান মাস। তিনি আরো জানিয়েছেন 1 বছরের রমজান মাসটি হবে হিসাবে রমজান শেষ দিন হবে আগামী 20 মার্চ আর ইফতার পালিত হবে 20 মার্চ। তবে রমজান চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে রয়্যাল কোর্টের এই সদস্য। 1446 সনের রমজান মাসে চাঁদটি জুম্মা হবে 28 ফেব্রুয়ারি শুক্রবার রাতে 3:44। ওই দিন সন্ধ্যায় সূর্যাস্তে 32 পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে, যার অর্থ সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে। অস্তিত্বের সংকটে ভুগছেন ইসরায়েল। দখলদার ইসরায়েলের সেনাবাহিনীতে মানসিক সংকট ও বিস্তারের কথা অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম আহরণ। ইসরায়েলের দৈনিক মঙ্গলবার এক প্রতিবেদন সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ফিরে আসা 17,000 ইসরায়েলি সৈন্য মানসিক রোগের চিকিৎসা নেওয়ার জন্য ইসরায়েল যুদ্ধ মন্ত্রণালয় চিকিৎসা বিভাগের নাম নিবন্ধন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে অনেক ইসরায়েলি রিজার্ভ সৈন্য, যার কয়েক মাস ধরে তারা মানুষ নেওয়ার ইসরায়েল মনোরোগে ডাক্তার ও ঘাটতির মানসিক সংকট বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে দেখা দেয়। এমন পরিস্থিতি ইরানের রাষ্ট্রবিজ্ঞানী সায়েদ আল মুসাবি মনে করেন ইসরায়েল এখন অভ্যন্তরীণ সংকট, সামরিক পরাজয় এবং সরকার পতন। ইসরায়েলি সামরিক লোক আমি বহুবুত ও 2023 সালের 7 অক্টোবর হামলার তদন্ত প্রকাশে প্রকল্পে ইসরায়েল সেনা কমান্ডার উত্তেজনা সৃষ্টির কথা আমি বহুবুত বলেন সামরিক তদন্তের প্রাথমিক ফলাফল দেখা গেছে সেনাবাহিনী জেনারেল স্টাফদের মতভেদ এবং চিফ অফ স্টাফ ইসরায়েল জেনারেলদের মধ্যে অবিশ্বাস। এই প্রেক্ষাপটে সংকট হলো আরেকটি শব্দ যা একজন ইসরায়েল সামরিক সংগঠন হামাসের বর্তমান শক্তি তার ব্যবহার করে। ইসরায়েল সেনাবাহিনীর সাবেক অফ স্টাফ সাবেক ইসরায়েল জেনারেল ইয়ারে গোলান হামাস এখন গাজা পতন করছে। আর ভাষায় ইসরায়েলের সবচেয়ে উত্তরগত সংকটের কেবল বহিরাগত কারণে নয়, বরং অভ্যন্তরীণ ভাঙন এবং এর কারণেও সংকট। ইসরায়েল মিডিয়া ব্যর্থতা সংকট এমন এক বিষয় যা আজকাল ইসরায়েলি বিশেষজ্ঞরা স্বীকার করছে। প্রসঙ্গে সরকার সাবেক কুফাতো এলন ইসরায়েল শাসন ব্যবস্থা সময় প্রশাসক বাস্তবায়ন জনমত কেন্দ্র করতে এবং তাদের
কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য মিডিয়াকে ব্যবহার করে আসছে। কিন্তু আল আকসা তুফান অভিযান ইসরায়েল আফগানের পথে বিরাট বাধা হয়ে এলন লেভির মতে গাজা যুদ্ধ বিশ্ব জনমতকে প্রভাবিত করার ইসরায়েল শাসনগোষ্ঠীর ব্যাপক প্রচেষ্টা এবং এই অঞ্চলে ইসরায়েলি মিডিয়া সমস্ত শক্তি প্রয়োগ করা সত্ত্বেও তারা সামরিক পরাজয় এবং লক্ষ্য অর্জনের ব্যর্থতার পাশাপাশি মিডিয়া যুদ্ধেও পরাজয় এবং গাজায় তাদের অপরাধ ও হত্যাকাণ্ড আড়াল করতে পারেনি। বিজেপির আয়ু আর 2 থেকে 3 বছর আছে মমতা। ভারতীয় জনতা পার্টি আয়ু আর 2 বছর আছে বলে মন্তব্য করেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে 2017 থেকে মধ্যে ক্ষমতা 2006 সালের আবারও খেলা হবে বলে খবর আনন্দবাজার। এছাড়া আগামী বিধানসভা ভোটে এদিক আসন পেয়েই হবে বলেও কর্মীদের বার্তা। তৃণমূল কংগ্রেস ভারতে এই রাজ্যটির পরবর্তী সভা নির্বাচন আগামী বছর হওয়ার কথা রয়েছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিবাদ দলের মহাসমাবেশের কথা বলে আনন্দবাজার। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সর্বস্তরের ঝাঁকুনি দিতে চান মমতা। দলীয় কর্মীরা বলেন আগামী বিধানসভা ভোট 215টা আসন বলছে আসন আরো বেশি পাওয়ার চেষ্টা হবে। 215টা আসনের কম মতেই নয়। এবার বিজেপি কংগ্রেস সিপি জামানত জব্দ করা পালা। পশ্চিমবঙ্গের বদনাম করার জন্য বারবার এসি পাঠাচ্ছে বলে নির্বাচন যত এগিয়ে যাবে তৎপরতা ততই বাড়বে। সব মিডিয়াকে কন্ট্রোল, সবাইকে এডি ও সিবিআই ইনকাম ট্যাক্স ভয় দেখানো হয়। শোন এই মনে পড়ে তৃণমূলের চার্জশিট কাকে কাকে চোর বলা হবে, কাকে কাকে ঢোকানো হবে। এছাড়া বিজেপির আয়ু ভবিষ্যৎ বাণী বঙ্গবন্ধু তার দাবি মহারাষ্ট্রে ওরা খেলা ধরতে পারেনি, বাংলায় আমরা ধরবো। জবাব দেন 2027 থেকে 2019 সালের মধ্যে হয়ে যাবে। আয়ু 3 বছর। মমতার দাবি বাংলা এজেন্সি পাঠিয়ে ভোট তালিকায় কারচুপ করার চেষ্টা। পাঞ্জাব হরিয়ানার ও বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় সব করা হচ্ছে নির্বাচনের আশীর্বাদে করা হচ্ছে। ইউক্রেনে রাতারাতি 161 ড্রোন হামলা রাশিয়ার, নিহত 6। ইউক্রেনে বেশ কয়েকটি এলাকায় গতরাতে 180 ড্রোন হামলা করেছে রাশিয়া। এর মধ্যে 90টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি 6 বেসামরিক নাগরিক আর আহত 10 জন। খবর এক টেলিগ্রাম পোস্টে সামরিক শ্রেণী সামে স্থানে হামলা করেছে রাশিয়া। এর প্রতিবেদনে বলা হয়েছে ডোনেস্ক অঞ্চল প্রধান সেখানকার পোকরভস্ক এলাকায় হামলায় 1 জন নিহত আর 1 জন আহত হয়েছে। জানিয়েছে গত 24 ঘন্টায় অঞ্চল হামলা ঘটনায় 42টি বসত বাড়ি বন্ধে শান্তি আলোচনার জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র, তবে খোদ করা হয়নি। জেলেনস্কি বলছেন কে ছাড়া কোনো শান্তি আলোচনা বাস্তবায়ন হবে না। তিনি তারা সঙ্গে তাদের দাবি নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা কোনো কাজে আসবে না। তবে ট্রাম্পের সাফ কথা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয়। নাগরিকদের নিরাপত্তায় পাকিস্তানকে যে প্রস্তাব, চীনা নাগরিকদের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হওয়ার ইসলামাবাদের উপর ক্ষোভ উভয় দেশের সম্পর্ক টানপোড়েন। চীনা নাগরিকের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ার এবার পাকিস্তান সরাসরি চীনা ও সেনা মোতায়েন করার প্রস্তাব দিয়ে নাগরিক নিরাপত্তা ছাড়াও সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে অভিযান চালাতে আগ্রহী। তবে দুদেশ এমন কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হননি বলে এমন প্রস্তাবের কথা সরাসরি নাকচ করে ইসলামাবাদ। বরাতে প্রতিবেদনে বলা হয় সে নাগরিকের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হওয়ার পাকিস্তানের ভাবমূর্তি চরমভাবে নষ্ট। এভাবে অতীত মতো পাকিস্তান উল্লেখ পাকিস্তানের অর্থনীতির উপর নির্ভরশীল। এছাড়া সময় চীন পাকিস্তানকে সামরিক অর্থনৈতিক সহায়তা করে থাকে। এছাড়া চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপি অ্যান্ড ও রোড বিআরআই মতে $1 বিলিয়ন প্রজেক্ট সহ অন্য কারণে প্রায় 50-60 হাজার চীনা নাগরিক অধিকার কর্মী অতীত পাকিস্তান বেশি নাগরিকের উপর হামলা হলেও ইদানিং করে তা যোগ্য হারে। তবে 2022-এর পর থেকে চীনা নাগরিকদের টার্গেট হামলা করা হতো। 2022-এ এখনো প্রায় 20 বারের সময় হামলা করা হয়েছে। সর্বশেষ 2024 সালের মার্চ-অক্টোবর মাসে আত্মবোমা হামলায় 7 চীনা নাগরিক। এর আগে 2021 সালে গাড়ি বিস্ফোরণে 9 জন চীনা নাগরিক সরকারি সফরের সময় আসিফ জারদারি পাকিস্তান অটুট প্রতিশ্রুতি ব্যক্ত। তার হলো এমন এক সময় যখন পাকিস্তানের বাদ ও নিরাপত্তা সংকট, চীন পাকিস্তান ও দ্বিপাক্ষিক সম্পর্ক তাকে পরীক্ষার। জারদারির দল বর্তমানে স্থান ও এ কারণে সন্ত্রাস হামলা হয়েছে চীন নাগরিক। এইসব হামলা চীনা নাগরিক নিরাপত্তা পাকিস্তান সরকারকে প্রবল চাপের